প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আপডেট নিয়ে। তোমাদের অনেকেই কমেন্টস করছো, আমি আপডেট দিচ্ছি, অনেকে কমেন্টস করছো, আমি ভিডিওতেও তোমাদের বারবার বলছি যাদের শোনা হয়ে গেছে তারা স্কিপ করো, অযথা তোমরা কমেন্ট করে যাদের প্রশ্ন জিজ্ঞাসা করার আছে তাদেরকে শুনতে দাও, আজে বাজে কমেন্টস করো না। তো দেখো, আমি বারবার ভিডিও করার মানেটা একটাই, যে এখানে কোশ্চেনগুলো যারা করছে তারা কিন্তু স্টুডেন্ট। কী করছে আমি এই কোশ্চেনগুলো আগে পড়ি, তারপরে সমস্ত আপডেট নিয়ে আলোচনা করব। অনেকের তথ্য নিয়ে অনেক সমস্যা রয়েছে। তো প্রথমে করছে, দাদা আমি 2024-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর 2024-এ বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশন নিয়েছি, আমি কি এই স্কলারশিপ পাবো? তারপর রয়েছে আরও অনেক কমেন্টস এখানে রয়েছে। আমি থার্ড ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করেছিলাম, কিন্তু সেকেন্ড ইয়ার ফার্স্ট এবং সেকেন্ড সেমে রিনিউ করতে পারিনি, কারণ একটা সাবজেক্টে ব্যাক ছিল। আবার থার্ড ইয়ারে থার্ড ফোর্থ সেমে 60%-এর বেশি পেয়েছি। তো যাই হোক, এই যে কমেন্টসগুলো রয়েছে এর উত্তর, প্রত্যেকটা উত্তর আমার দেওয়ার সম্ভব নয় পার্টিকুলার, আরও প্রচুর অজস্র কমেন্টস রয়েছে, টেক্সট রয়েছে, পার্সোনাল SMS করেছে, অনেকে ফোন করেছে। তো আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বারবারে ভিডিও করছি, কারণ প্রশ্ন যেগুলো হচ্ছে তারই উত্তর নিয়ে আমি আলোচনা করছি। তো চলো, আমি এই যে প্রশ্নগুলো করেছো প্রত্যেকটার উত্তর আমি এক এক করে দিচ্ছি। দেখো, তোমাদের প্রশ্নগুলো আমি প্রথমেই সাজিয়ে নিয়েছিলাম, আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি যে অ্যাপ্লাই কারা করতে পারবে, রিনিউয়াল কারা করতে পারবে, পোর্টাল ওপেন কবে থেকে শুরু হচ্ছে, ডকুমেন্ট কী কী লাগছে এবং কত নাম্বার তোমরা পাবে, প্রত্যেকটা জিনিস আমি বলেছি। আরও এর সাথে যে প্রশ্নগুলো তোমরা করছো সেই প্রশ্নগুলো আমি ইনক্লুড করছি। প্রশ্নগুলো কি, যে তোমরা স্বামী বিবেকানন্দ বলছো যে প্রশ্নগুলো করেছো যে আমি ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে ব্যাক ছিল, আমি থার্ড ইয়ারে রিনিউ করতে পারিনি, বর্তমানে এখন থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে আমার 60% হয়েছে, আমি কি করব, এই প্রশ্নগুলো করেছো। অনেকে বলেছো ফার্স্ট সেমিস্টারে আমার নাম্বার 59% আছে, আমার সেকেন্ড সেমিস্টার এখন রেজাল্ট বেরায়নি, আমি কি রিনিউ করতে পারবো? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি তোমাদের বলি কারা অ্যাপ্লাই করতে পারবে, আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তোমরা যাও সেই ভিডিওতে শুনে নেবে। আমি এই ভিডিওতে আর লং করছি না, আলোচনা করছি না। যেটি বলবো সেটি হচ্ছে, তোমরা অনেকে বলেছো যে 59% তোমরা পেলে কি অ্যাপ্লাই করতে পারবে। দেখো, 59% তোমার ফার্স্ট সেমিস্টারে হয়েছে, যদি তোমার সেকেন্ড সেমিস্টারের রেজাল্টে তোমার যদি সেখানে 61% হয়, তাহলে দুটো সেমিস্টার মিলিয়ে তোমাকে কিন্তু 60% টোটাল রাখতে হবে। তাহলে এখানে তুমি 51% পেয়েছো, যদি সেকেন্ড সেমিস্টারে 61% বা তার বেশি পাও, তাহলে তোমার দুটো মিলিয়ে অ্যাভব 60% হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তখন তুমি রিনিউয়াল করতে পারবে, ঠিক আছে। এবং তুমি যদি অ্যাপ্লাই যদি না করে থাকো ক্লাস 11-এ এবং ফার্স্ট সেমিস্টারে, তাহলে কিন্তু তুমি থার্ড সেমিস্টারে কিন্তু অ্যাপ্লাই নতুন করে করতে পারবে না। তুমি রিনিউয়াল করতে পারবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, যদি অ্যাপ্লাই একবারে না করে থাকো তাহলে কোনো সম্ভবই নয়, ঠিক আছে। যা আপডেট রয়েছে তাই অনুযায়ী আমি তোমাদের শেয়ার করছি। এবার প্রশ্ন হলো, অনেকে বলছো যে আমি থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে নাম্বার পেয়েছি, 60% হয়েছে, আমি থার্ড সেমিস্টারে আমি রিনিউ করতে পারিনি। তো ফার্স্ট সেমিস্টারে তোমরা রিনিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে, রিনিউ করতে পারবে তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার রেজাল্ট নিয়ে, ঠিক আছে। তোমরা জিজ্ঞেস করেছো কী কী ডকুমেন্টস লাগবে, এই সমস্ত বিষয়গুলো নিয়েও ভিডিও আমি করেছি। তো তোমাদের আজকে আমি বলবো যে বারবার তোমরা এই যে জিজ্ঞেস করছো, তোমরা একটু নিজেরাও দেখতে পারবে, কিভাবে দেখবে সেগুলো নিয়ে আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখো। তো রিনিউয়াল কারা করতে পারবে এবং কারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে সেটি আমি এই ভিডিওতে অল্প একটু বললাম। তবু আরেকবার বলে দিচ্ছি, যারা মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিক দিয়েছো তারা তোমরা 11-এ পড়াকালীন তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে এইচএসের রেজাল্ট নিয়ে। ওকে, বোঝা গেল। বাকি কোনো ক্লাসে কিন্তু তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং 53%-এ কিন্তু তোমরা 11 এবং ফার্স্ট সেমিস্টারে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, 60% মিনিমাম ক্রাইটেরিয়া লাগবে এবং অ্যানুয়াল ইনকাম তোমাদের কিন্তু ফ্যামিলি ইনকাম 2.5 লাখ মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তাহলে 53%-এ স্যার কারা থাকবে, কারা করতে পারবে, তারা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে তাদের ক্ষেত্রে 53%, ঠিক আছে। তো চলো আমরা এক এক করে ওয়েবসাইটে কীভাবে দেখবো, কী ভাবে আমরা পোর্টাল ওপেন করব সেগুলো একটু দেখে নিই, চলো। তো দেখো, এখানে গুগল তোমরা ওপেন করার পর মোবাইলে তোমরা ওপেন করে নেবে গুগল ক্রোম, সেখানে তোমরা লিখবে SVMCM স্কলারশিপ। এবার একটু স্ক্রল করলে দেখবে তোমাদের এখানে দেখাচ্ছে SVMCM ভার্সন 3.0, ঠিক আছে। এইটি তোমাদের কিন্তু আগের ভার্সন ছিল,
এখন নতুন যে ভার্সনটি রয়েছে, মানে নতুন তোমরা যে কাজ করতে পারবে সেটি হচ্ছে SVMCM। এইখানে আমরা যদি ক্লিক করি আমাদের একটা এরকম পেজ ওপেন হচ্ছে, ঠিক আছে। এখানে তোমরা কোথায় কি জানতে পারবে সেটি আমি বলি। তো প্রথমেই আমি তোমাদের বলি যে হাউ টু অ্যাপ্লাই এখানে যে রয়েছে, এখানে একটু সমস্যা তোমাদের হচ্ছে, পেজ কিন্তু তোমাদের সহজে ওপেন হচ্ছে না, একটু সমস্যা কিন্তু রয়েছে। যখনই তুমি এই হাউ টু অ্যাপ্লাইতে ক্লিক করবে এখানে একটা আরেকটি পেজ ওপেন হবে। সেখানে দেখবে এখনও পর্যন্ত কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। তাহলে স্যার কি রিনিউয়াল করা যাচ্ছে? রিনিউয়াল করা যাচ্ছে কি না সেটি বলছি। তার আগে তোমাদের বলি যে তোমরা কোথা থেকে কি ডিটেলস জানতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কত টাকা কোথায় কি পাবে, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এখানে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। সমস্ত কিছু এখানে কিন্তু ইন ডিটেলে আলোচনা করা রয়েছে অ্যাবভ সেকশনে গেলে, ঠিক আছে। দেখো এখানে এইচএসের যারা রয়েছে অ্যাটলিস্ট 60% মার্ক ইন লাস্ট কোয়ালিফাই এক্সাম, ঠিক আছে। দেখো তারপর আমাদের এখানে রয়েছে আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে 2.5 লাখ টাকা, যেটি আমি তোমাদের বললাম। এবং তোমাদের আরেকটি স্ক্রল করে একটু নামবো, এখানে দেখো যে ফার্স্ট রিনিউয়াল সাবমিশন অফ সেম 1 অ্যান্ড সেম 2 মার্কশিট রিকোয়ার, সেকেন্ড রিনিউয়াল সাবমিশন অফ থার্ড সেম অ্যান্ড সেম 4 মার্কশিট রিকোয়ার, ঠিক আছে। ফার্স্ট রিনিউয়াল উইথ সাবমিশন অফ ফার্স্ট MBBS মার্কশিট, এখানে সমস্ত কিছু ইন ডিটেলে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং তোমরা যখনই দেখবে এখানে হাউ টু অ্যাপ্লাইতে তোমরা ক্লিক করতে থাকবে, যখনই দেখবে তোমাদের পোর্টাল এখানে দেখাবে তোমাদের যে 24-25 অ্যাপ্লাই করতে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে, ঠিক তার নিচেই তোমাদের থাকবে রিনিউয়াল, সেখানেও তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারবে। মানে ফ্রেশ অ্যাপ্লিকেশন যেদিন থেকে শুরু হবে সেই দিন থেকেই কিন্তু রিনিউয়াল প্রসিডিওর শুরু হচ্ছে, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পারলে। যদি তোমাদের প্রশ্ন থাকে, যদি তোমাদের আরও প্রশ্ন থাকে তোমরা করতে পারো। তোমাদের জন্য আমি যে ভিডিওগুলো আমি বানিয়েছি তার একটি প্লে লিস্ট করে দিচ্ছি, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা চেক করো। প্রত্যেকটা ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে এসেছি। ভিডিও অনেক বেশি হচ্ছে, যারা বারবারই বলছি, যারা দেখে নিয়েছো তাদের দেখার কোনো দরকার নেই, তারা স্কিপ করে যাও। তবে আজে বাজে কমেন্টস করে অন্যদের বিভ্রান্ত করো না, ঠিক আছে। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু জানতে পারবে। এবং তোমরা যদি চাও, তোমাদের এখানে হেল্পলাইনও দেওয়া থাকে, তোমরা কিন্তু চাইলে তোমরা হেল্পলাইনও কিন্তু কল করতে পারো, ঠিক আছে। তো কন্ট্যাক্টে এখানে যদি ক্লিক করো এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে হেল্পলাইনে। এখানে দেখবে একটা হেল্পলাইন দেওয়া রয়েছে নিচে, ঠিক আছে। তোমরা করতে চাইলে ফোন করে জিজ্ঞেস করতে পারো। তো আজকের মতো এইটুকুই।